আমাদের সোনার জিনিসপত্র, স্কুলের জিনিসপত্র নিজে নিজে কিনছে। না দাঁড়াও, পড়ে যাবে। এবার নিচে নামবে। হ্যাঁ, রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা মা দেখুন এখানে কুমড়ো শাক কেটেছে। ই বাবা, একটা চাল কুমড়োও তো কেটে গেছে দেখছি। আর এখানে দেখছি কুমড়ো ফুল আর একটা উচ্ছে তুলেছে। তো বন্ধুরা, রাধে রাধে। একটা ব্যস্ততম সকাল আমার পক্ষে। প্রথমে সকালবেলা উঠে আমাদের রিয়ার গাড়িটাকে রেখে এসেছি। ওখানে এয়ারব্যাগ রিকল ছিল, আর একই সঙ্গে টায়ার রোটেশন আর অয়েল চেঞ্জ, তো ওগুলো করানোর জন্য রেখে এসেছি। আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে এয়ারব্যাগ রিকলের জন্য গাড়িটাকে রেখে যেতে হবে। তো যাই হোক, তো গাড়িটাকে ওখানে রেখেছি, আর বড়দা আমাকে তুলে বাড়িতে নিয়ে গিয়ে তারপর আমরা আবার এসেছি। আমি আর সোনা বাবা এসেছি একটু আমাদের হোম ডিপোতে এবং অলমার্টে যাবো এখন। তো হোম ডিপোতে আমাদের কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তো সেগুলো নিচ্ছি। এবার নিয়ে আমরা যাব অলমার্টে, তাই তো বাবা? অলমার্টে যাবো, আমাদের সোনা বাবার স্কুল ব্যাগ কিনতে হবে। আর কি কিনতে হবে বাবা? ব্যাগ, অনেক কিছু। তো আমি পারবো তো, ওটা বলতে হবে না, ওটা আমি পারবো তত কিছু কিনতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটা জিনিস খুঁজছি না, হোজের সেকশন কোথায়? আচ্ছা, তো এইগুলো আমরা কেনাকাটা করে চলে যাবো অলমার্টে। আমাদের সোনার জিনিসপত্র, স্কুলের জিনিসপত্র নিজে নিজে কিনছে, আর নিজে নিজে বসে নিজে নিজে পে করবে। আচ্ছা, কোথায় খোঁজো? বুঝি জিনিসটা কই? শুড বি সামওয়্যার। Look at inside maybe. Somewhere. Yeah, it's I see right here. Found it. No. No, এটা. No. Last. তুমি এত বড় পাউচ লাগবে তোমার? এটা কোথায়? Inside. Should be inside. আর একটা এরকম বুট নিলাম, গামবুট। আর শোনার জন্যে একটা এরকম হেলমেট নিলাম, কেন সাইকেল চালাচ্ছে তো। ওই গামবুট নিলাম এই জন্যে, কেননা আমাদের বাড়িতে নেই, মাঠে আছে। তো তাহলে রেখে দাও বাবা, নাহলে খুঁজে দেখি পাই কিনা। রাখো দেখি, আমি এখানে খুঁজে দেখি। তুই ব্রেডটা করছো? ব্রেডটা তো ব্রেডটা করো না, ব্রেডটা করোনি না, করছি। তো বন্ধুরা, সকালবেলা এখানে রান্না হচ্ছে, পাঁপড় ভাজা হচ্ছে, আর এখানে আছে ওটসের খিচুড়ি। তো এটাই ব্রেকফাস্ট হবে আমাদের। তেল কম হয়ে গেছে, একসঙ্গে একটু কম করে দিলেই ভালো হতো। লোহার কড়াই তো তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখানে সোনা তুলসী পাতা তুলছে। সোনাকে বললাম পুজো করতে, ও এখন পুজো করে দেবে। সোনা, এক হাত দিয়ে গাছ ধরতে হয়, এক হাত দিয়ে ধর। হ্যাঁ, ধরে এবার তুলসী পাতা তুল। তো বন্ধুরা, এখানে আমার মার স্নান করা হয়ে গেছে, এখন গোপালকে নমস্কার করছে, আর এদিকে সোনা পুজো করছে। তো বন্ধুরা, আজ অলমার্ট থেকে এইগুলোই নিয়ে এসেছে। ছেলের স্কুলের ব্যাগ নিয়ে এসেছে, এর মধ্যে পেন্সিল রাখা যায়, এটা পেন্সিল রাখা যায়, আবার এটার মধ্যেও পেন্সিল রাখা যায়। আর এখানে নিয়ে এসেছে অ্যাভোকাডো, অনেকটাই আছে এর মধ্যে। আর এর মধ্যে আছে, এখানে আছে জলের বোতল, আর এটা হচ্ছে দই, লস্যি টাইপের, এরকম ছোট ছোট বোতলে। আর এখানে দই নিয়ে এসেছে, এখানে রুটি নিয়ে এসেছে, এখানে মোজা, পেন্সিলও নিয়ে এসেছে, আরও অনেক। আর কি কি নিয়ে এসেছো? কোথায়? সামনে আর নেই কিছু। আর এটা হচ্ছে লাঞ্চ বক্স, না লাঞ্চ ব্যাগ। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না করবো। এই যে চাল কুমড়ো মা বানিয়ে দিয়েছে, চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ঘন্ট করব। আর এখানে ফুলকপির মতো কালকে এক ধরনের মানে এই ফুলকপিগুলো নিয়ে এসেছিলাম, এগুলো দেখতে খুব সুন্দর, তো এগুলো আলু দিয়ে ভাজা করব। আরও একটা করব, সেটা বানানো হয়নি, তো সেটা বানাবো। দেখতো বাইরে সবাই কি করছে। সাথে কি করছে ও?
সাইকেল ছুটছিস? ওমা কি করছো? বাবা মা সবাই ভেন্ডি তুলছে। কে ভেন্ডি রাখছে? ভেন্ডি রাখার মানুষকে ওমা ওই গাছে তোলা হয়েছে নাকি? ওই গাছ আরে মাথাটা ভেঙে পড়ছিল, আমার বাবা ঠিক করলাম। যাও। একটা হয়েছে এখানে। কি বলছি? কখন বড় ছিল? এটা কখন বড় হবে? ওই সাইকেল চালাতে যাচ্ছে একজন বাইরে, দাদা রাস্তায় যাচ্ছে। এসো তুমি, এসো তুমি, এসো তুমি, এসো এদিকে। মামা চলে গেল। ও আমি কাজে যাচ্ছি কিন্তু। ঠিক আছে। বরবটি জানি না, দেখতে হবে। দুটো একটা তোলার মতো হয়েছে। হ্যাঁ পাকাবে। আসছি। আচ্ছা রাস্তায় যাবে না কিন্তু। আসছি। এখান থেকে আবার রাস্তাটা উঁচু, উঠতে একটু কষ্ট হয়। বৃষ্টি হলো না সারাদিন। হ্যাঁ বৃষ্টি হলো না, সকালবেলাতে মেঘলা মেঘলা ওয়েদার। এ সাবধানে, গাড়ি আসছে। আসতে গাড়ি গাড়ি দাঁড়ি না, দাঁড়ি আর গাড়িও না, দাঁড়াও, পড়ে যাবে, পড়ে যাবে। এবার নিচে নামবে। হ্যাঁ মা জুতো পরোনি কেন? মা জুতো কই? ও আমার সাথে আসতে চাচ্ছিল। আমি তোমার দাদা যাবে মাথা মাথা, তুমি এইখানে ঘুরবা, আমি তোমার নিয়ে যাবো না বাইকে। সাইকেল না, ও পা পাবে না। না ওই ভূমিজার সাইকেলে। না না, এটা অয়ন্তিকা ছিল, তারপরে কি জানি অয়ন্তিকা ছিল, তারপর ছর্দি দিয়ে দিয়েছে। ভালো বেশ। ও বা ঘরের মধ্যেই চালায় বলেছিল। ওরা দুইজন একা একা চালাচ্ছে। হ্যাঁ দেখছি তো। বেশি দূর যাবি না কিন্তু মা। হ্যাঁ বাইরে ভালো হচ্ছে। হ্যাঁ আর যাবে না ওইদিকে, ওইদিকে যাবে না, এখান দিয়ে ঘোরো, এখান দিয়ে ঘুরে ঘুরে খেলা করো। জুতোটা নিয়ে আসলে ভালো করতিস। বাহ কি জোরে চালাচ্ছে। আমার ছেলেও সাইকেল চালাচ্ছে,
মেয়ে গাড়িটা ঘর থেকে নিয়ে এলো, নিয়ে এসে এখন চালাচ্ছে। আর ওর ঠাম্মা ধরে রেখেছে, কারণ ওই গাড়ি ঘোড়া চলছে তো এই জন্য। বিকালবেলা বেশ ভালো লাগছে, গরম টরম নেই, হাওয়া হচ্ছে সুন্দর। ওইটা বক মতো মাছ আছে, এখানে কচ্ছপ আছে অনেক। আমাদের বাড়ির সামনে একটা খাল মতো আছে এটা। হ্যাঁ, আমরা এখন এখানে এসেছি। ওটা বক মা। আর এই যে রাস্তা, আর আমাদের বাড়ি ওই সোজা। হ্যাঁ, এখানে মাছ ধরে তো অনেকে লোকে যেটা খায়। হ্যাঁ ছিপ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিপ দিয়ে ধরে। কচ্ছপ দেখা যাচ্ছে না ইয়ের সময়, রোদ টোদ হয় যখন, তখন ঠান্ডার সময় বেশি দেখা যায়। হ্যাঁ, গরমের সময় এখন আর দেখা যায় না। তো এই জিনিসটা তো কাছে। হ্যাঁ, এটা কাছে তো। হ্যাঁ, রাস্তা না বেরোলে রাস্তা পাওয়া যায় না। এই যে হচ্ছে আমাদের বাড়ির শুরুতে চার্চ, তারপরে আমাদের বাড়ি হচ্ছে মাঝখানে, এখান দিয়ে রাস্তা। এই পাশে গ্যাস স্টেশন আছে। এইখানটা আপনাদের কখনো দেখাইনি, কি সুন্দর লাগে না এই জায়গাটা। না, আমি এসেছি কিন্তু কোনোদিন ভিডিও করিনি, তাই বলছি। হ্যাঁ, এটা দুতলা, বিশাল বড় প্লেন, নিচু দিয়ে আসছে প্লেনটা একদম। ঠামার সঙ্গে এখন যুদ্ধ হচ্ছে। ঠামা এই সোফাটা ঠিক করে দিচ্ছে, আর নাতনি এখন ওটা তুলে দিচ্ছে। ওই দেখেন, ওই দেখেন। ওটা আবার ঠিক করতে দেবে না। বন্ধুরা, রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। দুপুরবেলা যা রান্না করেছিলাম একটু একটু সবজি ছিল। মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা রাত্রিবেলায় কি রান্না করব। তা মা বলছে দুপুরবেলা সবজি যখন আছে তখন সিদ্ধ ভাত বসিয়ে দাও। তো ওই জন্যে ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। মা বাবা এখন খাওয়া দাওয়া করছে। তো মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাচ্চাদেরকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর বাচ্চারা ঘুমিয়েও পড়েছে। আর বালিশটা ওই দিকে সরানো, দেখতে পাচ্ছেন, ওই আমার মেয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বালিশটা ওই দিকেই আছে। আর আমার মেয়ে এমনিও বালিশে ঘুমায় না, ও নিচেই ঘুমায়। আর এমনি সারা বিছানা ও ঘুরতে থাকে। তো বন্ধুরা, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর বর্দি এসেছিল বাবা মাকে নিতে। তো বাবা মা এখন বর্দার বাড়িতেই আছে, আর মাঝে মাঝে আসবে, না হলে আমার ছেলে মেয়ের খেলার সাথী পাবে না। আর আমার মেয়ে এমনি মানে ঘ্যান ঘ্যান করছিল, মানে সেই রকম জোরে কান্না করিনি, কিন্তু ওর মন খারাপ লাগছিল, কান্না করছিল যে দাদা আর আসবে না। আমি বলছি দাদা আসবে, তো ও আবার বলছে না দাদা আসবে না বলে কান্না করছে। আমি বলছি দাদা কালকেই আসবে, কালকেই দেখবো দাদার সঙ্গে দেখা হবে। এক জায়গায় থাকতে থাকতে বাচ্চাদের মানে মায়া পড়ে যায় না, সেটাই হয়েছে। তো আজ যখন বড়দির আসতে একটুখানি দেরি হচ্ছিল, তখন আমার ছেলে বলছিল ভালো হয়েছে আজ ঋষভদের বাড়ি যাবে না দাদা, আজ আমাদের এখানেই থাকবে। মানে ওরও ইচ্ছা ছিল যে ঠাম্মা দাদু আমাদের বাড়িতেই থাক, কিন্তু যেহেতু বাবা আবার আমার ছেলেকে বলছে যে জেঠুর বাড়ি যায়, না হলে ওদেরও আবার মন খারাপ করবে, ওদের বাড়ি থেকেও ঘুরে আসি। কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয় ঠাম্মা দাদু যখন বাড়িতে থাকে। কি বলেন তো, পায় না তো, আর ছোটবেলা থেকে কখনো পাইনি ওই রকম ভাবে। তো ওই জন্যেই ঠাম্মা দাদুর সঙ্গেই থাকতে বেশি ভালো লাগে। আর আমার ছেলের বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমার ছেলে আবার দাদা বাড়িতে থাকলে সাইকেল চালাতে পারবে অনেকক্ষণ। দাদা মানে দেখবে, আর দাদাই তো ওকে সাইকেল চালানো শিখিয়েছে। ওই জন্যে সকালবেলা তারপরে বিকালবেলা দাদার সঙ্গে সাইকেল চালাবে, ওই জন্যেই ওর বেশি ইচ্ছা যে দাদা আমাদের বাড়ি থাক, এই আর কি।
তো চলুন বন্ধুরা, কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। রাতে রাতে বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন।